বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক জ্ঞান বিশ্বে যার আলো হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে পথ দেখিয়েছে। এমন এক গ্রন্থ যার প্রতিটি শব্দ শুধু ধর্মের পথেই নয়, মানুষের মন, তার ভাবনা, তার জীবনের প্রতিটি সংকটে আলো জ্বালিয়ে দেয়। এই গ্রন্থ জীবনের বিজ্ঞান, মনের ব্যাখ্যা, কর্মের দর্শন এবং আত্মার মুক্তির দিশা। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন সমস্ত নৈতিকতা, সম্পর্ক, ভালোবাসা, রাগ, দ্বন্দ্ব সব কিছু একসাথে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, যখন এক যোদ্ধা অর্জুন নিজের সজ্জন, গুরু, বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল, ঠিক সেই সময় তার রথের মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করেন সেই অবিনশ্বর বাণীগুলি, যার নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা জন্ম নিয়েছে যুদ্ধক্ষেত্রের মধ্যেই, কারণ জীবনও তো এক যুদ্ধক্ষেত্র। এখানেও আছে দায়িত্ব, সংকট, ভয়, বিভ্রান্তি, সিদ্ধান্ত, সংগ্রাম। আর এদের মধ্যেই আমাদের দাঁড়িয়ে থাকতে হয় স্থির মন নিয়ে। তাই গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবন গ্রন্থ। জ্ঞান, বিজ্ঞান, ধর্মদর্শন, মনোবিজ্ঞান, কর্মনীতি সব একসাথে মিশে তৈরি হয়েছে এই গীতার প্রতিটি শ্লোক। আজ আমরা অনেকেই আধুনিক জীবনে ক্লান্ত, কখনো মানসিক দুশ্চিন্তা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো কাজের চাপ, কখনো অর্থ সংগ্রাম। অনেক সময় মনে হয়, আমি কি ঠিক করছি? আমি কোথায় যাচ্ছি? আমার জীবনের উদ্দেশ্য কি? গীতা এই সব প্রশ্নের উত্তর দেয় সহজভাবে। যুগ যুগ ধরে বিজ্ঞানী, দার্শনিক, নেতা, কর্মী, ছাত্র সকলেই গীতাকে নিজের জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। কারণ গীতা মানুষকে স্থিরতা শেখায়, গীতা মানুষকে কর্মের পথ দেখায়, গীতা মানুষকে নিজেদের চিনতে শেখায়। আজকের ডিজিটাল যুগেও যখন মানুষের মন ভেঙে পড়ে, তখন গীতা মানুষকে বলে, বাহ্যিক জিনিস কখনো স্থায়ী নয়, স্থায়ী তুমি নিজে, তোমার আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ কখনো দুর্বলতার প্রশ্রয় দেন না, আবার অহংকারকেও প্রশ্রয় দেন না। তিনি আমাদের শেখান, সত্যকে দেখো, নিজের কর্তব্যকে চেনো, বিভ্রান্তির মাঝেও স্থির থাকো, ফলের মোহ ছেড়ে কর্ম করো, নিজের ভেতরের শক্তিকে জানো, ভয়কে জয় করো, জীবনের সত্যকে উপলব্ধি করো। গীতা মানুষকে বলে, তোমার শক্তি তোমার ভেতরেই আছে, বাইরে নয়। অর্জুনের যে বিভ্রান্তি, দ্বিধা, অস্থিরতা, আজ আমাদের প্রতিটি মানুষের মনেও সেটাই রয়েছে। যেমন কোনটা সঠিক, কোনটা ভুল বুঝতে না পারা, ভয় পেয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করা, অতীতের ভুল নিয়ে অনুশোচনা করা, ভবিষ্যতের চিন্তায় ঘুম হারানো, ঈর্ষা, রাগ, দুঃখ, হতাশা। অর্জুন ভেঙে পড়েছিল, আর আমরা আজও ভেঙে পড়ি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ তুমি নিজের শক্তিকে ভুলে থাকো, ততক্ষণই তুমি দুর্বল। এবং গীতা সেই শক্তিকে জাগিয়ে তোলে। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক পরীক্ষিত। যে কোনো মানসিক সমস্যা, যে কোনো দুশ্চিন্তা, যে কোনো জীবনের সংকট, গীতার বাণীতে তার সমাধান রয়েছে। গীতা বলেছে, মন যেমন ভাববে, জীবন তেমনই হবে। আজকের মনোবিজ্ঞানও বলে, তোমার চিন্তা তোমার বাস্তবতাকে তৈরি করে। গীতা বলে, কর্ম করো, ফলের প্রতি আসক্তি রেখো না। আজকের বিজ্ঞানও বলে, ফোকাস তোমার কর্মে হওয়া উচিত, ফলে নয়। ভগবদ্গীতা কেন এত সহজ অথচ গভীর? কারণ শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা কোনো কঠিন ভাষায় নয়। তিনি বলেছিলেন, জীবনের সত্যকে বুঝতে হলে মনকে পরিষ্কার করতে হবে। মন পরিষ্কার হলে সব কিছু সহজভাবে বোঝা যায়। তাই কথাগুলো কখনো জটিল নয়, বরং যেন মায়ের মতো বোঝানো, বন্ধুর মতো বলা, আর গুরু দেবতার মতো পথ দেখানো। গীতা সহজভাবে বোঝার জন্য শ্রীকৃষ্ণ রথের উদাহরণ দেন। রথ মানে শরীর, ঘোড়া মানে ইন্দ্রিয়, লাগাম মানে মন, সারথি মানে বুদ্ধি, অর্জুন মানে আত্মা। যদি সারথি দুর্বল হয়, রথ দুর্ঘটনায় পড়বে। যদি বুদ্ধি অস্থির হয়, মন নিয়ন্ত্রণ হারাবে। যদি মন নিয়ন্ত্রণ হারায়,
ইন্দ্রিয় বেপরোয়া হবে, আর ইন্দ্রিয় বেপরোয়া হলে জীবন পথচ্যুত হবে। অর্থাৎ জীবনকে চালাতে হলে বুদ্ধিকে শক্তিশালী করতে হবে। এটাই গীতার মূল কথা। অর্জুন বলেছিল, আমি যুদ্ধ করতে পারবো না। আর আমরাও বলি, আমি পারবো না, আমি করতে চাই না, আমি ভয় পাচ্ছি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কাজ তোমার কর্তব্য তা থেকে পিছিয়ে গেলেই দুঃখ তোমাকে গ্রাস করবে। এই কথা আজও সত্য। দায়িত্ব থেকে পালালে জীবন জটিল হয়, দায়িত্ব গ্রহণ করলে জীবন সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের একটিমাত্র বাণী পুরো বিশ্বকে বদলে দিয়েছে, কর্ম করো, ফলের প্রতি আসক্তি রেখো না। এই কথার গভীরতা অসীম। এর মানে হলো ফলকে অস্বীকার করা নয়, বরং ফলের দাস না হওয়া। ফল ভালো হবে মন্দ হবে সেটা অন্য বিষয়, কিন্তু মূল বিষয় হলো তুমি কি তোমার কাজ ঠিকভাবে করছো। আজকে যারা সফল, তাদের ফলের পেছনে দৌড়ায়নি, তারা দৌড়েছে কর্মের পেছনে। অর্জুনের মতো আমরাও অনেক সময় বলি, আমার দ্বারা হবে না, কিন্তু ভগবান বলেন, তোমার ভিতরে ঈশ্বরীয় শক্তি আছে, তুমি ভাবছো বলেই তুমি দুর্বল। এই বাণী বহু মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো, ভয় কেবল অজ্ঞান থেকে জন্মায়। জ্ঞান থাকলে ভয় থাকে না, দায়িত্ব পালন করলে ভয় থাকে না, নিজের প্রতি বিশ্বাস থাকলে ভয় থাকে না। গীতা তাই আমাদের মনে সাহস জাগিয়ে তোলে। এই ভিডিও কোনো ধর্মের প্রচার নয়, এটি সততার, জ্ঞানের, নৈতিকতার, মনোবল উন্নতির পথ দেখানোর একটি প্রচেষ্টা। যে পথ মানুষকে সুখী করে, শান্ত করে, স্থির করে, উন্নতি করে, সেই পথই শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে আমরা গীতার প্রতিটি অধ্যায়কে সহজ বাংলায় এমনভাবে তুলে ধরব যাতে ছাত্র, চাকরিজীবী, গৃহিণী, উদ্যোক্তা, সাধারণ মানুষ, আধ্যাত্মিক অন্বেষী সবাই উপকৃত হতে পারে। জীবন অন্ধকার হলে পথ দেখা যায় না, দিশাহারা মানুষ তখন আলোর খোঁজ করে। গীতা সেই আলো। গীতা মানুষের ভিতরের অগ্নিকে জাগিয়ে তোলে, মানুষকে বলে, তুমি পারবে, তুমি শক্তিশালী, তুমি নির্ভীক, তুমি জন্মেছ মহৎ কর্মের জন্য। ঠিক এই শক্তি, এই আলো, এই জ্ঞানই আমরা আগামী অংশে তুলে ধরব। অর্জুন রথে দাঁড়িয়ে দেখছেন দুই পক্ষের বিশাল সৈন্যবাহিনী, একদিকে কৌরবরা, অন্যদিকে পাণ্ডবরা। তিনি দেখলেন তার পিতামহ ভীষ্ম, তার গুরু দ্রোণাচার্য সহ অসংখ্য আত্মীয় সবাই যেন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হঠাৎ তার হৃদয় ভেঙে গেল, ধনুক হাত থেকে পড়ে গেল, সারা শরীর কাঁপতে লাগলো। তিনি বললেন, আমি যুদ্ধ করতে পারবো না। এটাই গীতার শুরু। জীবনে যখন কিছুই বুঝে ওঠা যায় না, যখন মন ভেঙে পড়ে, যখন শক্তি হারিয়ে যায়, তখনই প্রয়োজন সঠিক পথপ্রদর্শকের। অর্জুনের মতো আমরাও বিভ্রান্ত হই, আমরাও ভয় পাই, আমরাও সিদ্ধান্তহীনতায় পড়ি। নিজেকে দুর্বল মনে করা দুর্বলতা নয়, দুর্বলতা থেকে উঠে দাঁড়াতে না পারাটাই দুর্বলতা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মন ভেঙে পড়েছিল। তখন শ্রীকৃষ্ণ বলেন, জীবন নশ্বর নয়, দেহ ক্ষয় হয় কিন্তু আত্মা অক্ষয়। আত্মা জন্মায় না, আত্মা মরেও না, আত্মাকে আগুনে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, অস্ত্র কাটতে পারে না। কর্ম করো, ফলের প্রতি আসক্তি রেখো না। এই কথাটি শুধু গীতায় নয়, পুরো মানব জীবনকে বদলে দিয়েছে। এর মানে হলো, ফল কি হবে সেটা ভেবে দুশ্চিন্তা না করে নিজের কাজের প্রতি মনোযোগ দাও। সফল মানুষদের একটাই গুণ, তারা ফল নয়, কর্মে ফোকাস করে। সমত্বম যোগ উচ্চতে, অর্থাৎ সমতা বজায় রাখা হলো যোগ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ে স্থির থাকা। যার মন স্থির সেই যোগী। শ্রীকৃষ্ণ বলেন, কাজ ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না, কারণ মন, শরীর, ইন্দ্রিয় এগুলি সবসময় কাজ করে। তাই নিষ্ক্রিয়তা নয়, নির্মল কর্মই হলো মুক্তি। কর্ম ত্যাগ নয়, কর্মকে পবিত্র করা গুরুত্বপূর্ণ। অন্যের উপকারে কাজ করলে কর্ম পবিত্র হয়। স্বার্থপর কাজ মানুষকে বেঁধে ফেলে, কিন্তু নিঃস্বার্থ কাজ মানুষকে মুক্ত করে। সমাজের স্বার্থে কাজ করতে হবে, কারণ মানুষ একা নয়, সে সমাজেরই অংশ। নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। অন্যের কাজ যতই মহানই হোক না কেন, নিজের করণীয়কে ভুলে গেলে জীবন ব্যর্থ।
জ্ঞানই সত্যিকারের শক্তি। ভগবান বলেন, বিজ্ঞান, দর্শন, শিক্ষা সবকিছু জ্ঞানের মধ্যেই। জ্ঞান মানুষকে মুক্ত করে, ভয় দূর করে, অহংকার ভাঙে। যুগে যুগে ধর্ম রক্ষার জন্য আমি অবতীর্ণ হই। জগতে যখন অন্যায় বাড়ে, তখন ঈশ্বরের শক্তি মানব জাতিকে রক্ষা করতে আসে। যে ব্যক্তি জ্ঞানের সাথে কর্ম করে, তার কর্মফল তাকে বেঁধে রাখতে পারে না। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, বরং মনের ভিতরের আসক্তি ত্যাগ করাই হলো সন্ন্যাস। যে ব্যক্তি কাজ করে কিন্তু ফলের আশা করে না, সেই প্রকৃত সন্ন্যাস। কর্ম করতে হবে শান্ত মন নিয়ে। রাগ, লোভ, ভয় এগুলো দূর করলে কর্ম পবিত্র হয়। আজকের আধুনিক মানুষের যেটা খুবই প্রয়োজন, সেটা হলো মনকে স্থির করা। যে মনকে জয় করতে পেরেছে, সেই মনই তার প্রকৃত বন্ধু। আর যে মনকে জয় করতে পারেনি, সে মনই তার প্রকৃত শত্রু। ভগবান বলেন, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎস ও প্রলয়। ঈশ্বর সর্বত্র ছড়িয়েছেন। মানুষ চার ধরনের কারণে ভগবানকে খোঁজে: কষ্ট থেকে মুক্ত পেতে, জ্ঞান পেতে, অর্থ বা লাভের জন্য, নিখাত ভক্তি থেকে। কৃষ্ণ বলেন, জ্ঞানী ভক্ত আমারই রূপ হয়ে ওঠে। আমি তার প্রাণ, আর সেও আমার প্রাণ। অর্থাৎ যে ভক্ত ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ করে, সেই প্রকৃত ভক্ত। মায়া মানুষের সবচেয়ে বড় বাধা। মায়ার জালে পড়ে মানুষ ঈশ্বরকেই ভুলে যায়। অর্জুন জিজ্ঞেস করেন, মৃত্যুর পরে কি হয়, কিভাবে ভগবানকে পাওয়া যায়? শ্রীকৃষ্ণ বলেন, মরণকালে যা স্মরণ করবে তাই মিলবে। তাই জীবন জুড়ে সৎ চিন্তা, পবিত্র মন, ঈশ্বরের স্মরণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। জীবনের শেষ মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, কারণ শেষ চিন্তা হলো চেতনার সারসংক্ষেপ। ঈশ্বর হলেন অক্ষর, যাকে সময় গ্রাস করতে পারে না। যারা নিষ্ঠার সঙ্গে ভগবান চিন্তায় জীবন কাটান, তারা পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হন। তবে এটি মানুষকে শেখায়, দিনের শেষে সব অর্জুন ভুলে যায়, শুধু ধর্ম, সততা, স্মৃতি আর ভক্তিই থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার অন্তরের সঙ্গী। তুমি যেভাবে আমার কাছে আসবে, আমি তোমাকে সেভাবেই গ্রহণ করব। ঈশ্বর সর্বাধিক দয়ালু। তিনি কারোর প্রতি বৈষম্য করেন না। সাধারণ মানুষ, অপরাধী, পাপী যেই সৎপথে ফেরে, তিনি তাকেই গ্রহণ করেন। শুধু নাম স্মরণেই দুঃখ দূর হয়। ভক্তি হলো রাজাধিরাজ বিদ্যা, কারণ ভক্তি সহজ, সরল, পবিত্র। ভগবান বলেন, আমাকে পাতা, ফুল, ফল বা জল যে ভক্ত ভক্তি সহকারে দেয়, আমি তাই গ্রহণ করি। এটাই ভক্তির সৌন্দর্য। ভগবান মূল্য দেখেন না, দেখেন ভক্তির আন্তরিকতা। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তার শক্তির কথা বলেন, যেগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ছড়িয়ে আছে। আমি জলের স্বাদ, তাই প্রতিবার আমরা জল পান করলে ঈশ্বরের স্মরণে চলে আসি। আমি সূর্যের আলো, চাঁদের শীতলতা, আমি বেদদের জ্ঞান, গীতার বাণী, আমি সময়, শক্তিশালীদের শক্তি আমি। এটি মানুষকে একটি সহজ সত্য শেখায়, ঈশ্বর দূরে নন, আমাদের চারপাশেই আছেন প্রকৃতির প্রতিটি সৃষ্টিতে। গীতার সবচেয়ে মহৎ এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দান করেন, যার সাহায্যে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন। অর্জুন দেখেন অসংখ্য রূপ, অসংখ্য মুখ, অসংখ্য চোখ, সৃষ্টি ও ধ্বংস একই সাথে, সূর্যের থেকেও উজ্জ্বল আলো, সময়ের প্রবাহ, নক্ষত্রের বিস্ফোরণ, অনন্ত মহাবিশ্ব। তিনি ভয়ে কেঁপে ওঠেন, বিস্ময়ে হারিয়ে যান। শ্রীকৃষ্ণ বলেন, আমি মহাকাল, সমস্ত জীবকে সময়ের স্রোতে বয়ে নিয়ে যাই। জীবনে অহংকারের কোনো স্থান নেই, কারণ আমরা যাই হই না কেন, সময়ের সামনে আমরা সবাই সমান। অর্জুন বোঝেন, আর শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধু নন, তিনি অনন্ত শক্তির অধিপতি। ভক্তির সৌন্দর্য, ভক্তির সরলতা মানুষের হৃদয়ে আলো জ্বালায়। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, কিভাবে আপনাকে পাওয়া যাবে? ভগবানকে কি ধ্যানের মাধ্যমে না ভক্তির মাধ্যমে পাওয়া যাবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি হলো সবচেয়ে সহজ পথ। যে ভক্তের সকল প্রাণীর প্রতি দয়া আছে, সেই ভগবানের প্রিয়। যে রাগ করে না, যে ক্ষমা করে, সেই ভগবানের প্রিয়।
যার মন স্থির, যে অহংকার করে না, সেই ভগবানের প্রিয়। যে সৎ, যে নিঃস্বার্থ, যে কোনো কিছুর বিনিময়ে ভক্তি চায় না, সেই ভগবানের প্রিয়। গীতা বলে ভগবান দূরে নন, যে ভালোবাসে ভগবান তার হৃদয়ে থাকে। আমাদের এই শরীর হলো ক্ষেত্র, আর যে এই ক্ষেত্রকে জানে সেই হলো ক্ষেত্রজ্ঞ। বহু মানুষই ভাবে আমরা শরীর, কিন্তু গীতা বলে শরীর ক্ষণস্থায়ী। আসল আমি হলাম সেই চৈতন্য যে শরীরকে ব্যবহার করছে। শরীর হলো ক্ষেত্র, যেখানে কর্ম বপন করলে ফল জন্মায়। আর মনের চিন্তা হলো বীজ, যেমন বীজ তেমন ফল। শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী মানুষ কখনো শুধুই শরীরকে আমি বলে ধরে নেয় না। সে জানে শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। সত্যিকারের জ্ঞান হলো নিজের ভেতরের চেতনাকে চেনা। অহংকার আসক্তি কমলে জ্ঞান বাড়ে। প্রকৃতি সব কাজ করে, আত্মা শুধু দর্শক। তিনটি গুণ মানুষের চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করে: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। সত্ত্বগুণ হলো জ্ঞান, শান্তি, পবিত্রতা। রজগুণ হলো কর্ম, কামনা, অস্থিরতা। তমগুণ হলো অজ্ঞান, আলস্য, অন্ধকার। একজন মানুষ কেমন হবে তা নির্ভর করে তার মধ্যে কোন গুণ বেশি। সত্ত্বগুণ যত বাড়বে জীবনও ততই উজ্জ্বল হবে। সত্ত্বগুণের মানুষ আলোকপ্রাপ্ত হয়। রজগুণ মানুষকে আকাঙ্ক্ষার দাস বানায়। তমগুণ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তবে যে এই তিন গুণের উপর দাঁড়িয়ে থেকেও অতিক্রম করতে শিখবে সেই মুক্তি পাবে। জীবনের মূল উৎস হল পরমাত্মা, সব সৃষ্টির ভিত্তি। বিশ্ব যেন এক উল্টো অসত্য গাছ, মূল ওপরে, শাখা পাতা নিচে। এখানে মূল হচ্ছে ঈশ্বর, সব কিছুই তার থেকে উৎপন্ন। আমরা সবাই সেই এক পরম উৎসের অংশ। জন্ম মৃত্যু শুধু পর্যায়, আসল আমরা হলাম চিরন্তন। যে ঈশ্বরকে জানে সে সব কিছুর মূলকেও জানে। আত্মা ধ্বংস হয় না, শুধু শরীর পাল্টায়। পরমাত্মা সর্বত্র বিস্তৃত। মানুষের মধ্যে দুই রকম স্বভাব থাকে, দৈব এবং অসুর। দৈব গুণ হল ভয়হীনতা, সত্যবাদিতা, অহিংসা, শান্ত স্বভাব, দয়া, নম্রতা। আর অসুর গুণ হল দম্ভ, অহংকার, ক্রোধ, নিষ্ঠুরতা, লোভ, কামনা। দৈব গুণ মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, আর অসুর গুণ মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দৈবগুণ আত্মাকে মুক্তির দিকে টানে, অসুরগুণ জীবনে অশান্তি বাড়ায়। নিজেদের মধ্যে প্রতিদিন দৈবগুণ বাড়ানো, এটাই সত্য ধর্ম। মানুষের শ্রদ্ধা তিন রকম: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। মানুষ যাকে মানে, যাকে বিশ্বাস করে, তা তার গুণের মতোই হয়। যার জীবন সত্যে ভরা তার শ্রদ্ধাও পবিত্র ও নির্মল। সাত্ত্বিক শ্রদ্ধা মানুষকে জ্ঞানী ও শান্ত করে। রাজসিক শ্রদ্ধা ভোগের দিকে নিয়ে যায়। তামসিক শ্রদ্ধা মানুষকে অজ্ঞানতার দিকে নিক্ষেপ করে। যে কাজ বিশ্বাস নিয়ে করা হয় সেটাই পূজা। মানুষের তিনটি প্রধান শক্তি: জ্ঞান, কর্ম, কর্তা। সবই তিন গুণের দ্বারা পরিচালিত, কিন্তু সর্বোচ্চ অবস্থায় মানুষ সেই গুণগুলোকে অতিক্রম করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কর্মকে ঈশ্বরকে সমর্পণ করে সেই মানুষ শান্তি পায়, মুক্তি পায়। নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ সাধনা। ফলের আশা ছেড়ে কাজ করাই হলো মুক্তির পথ। যে ঈশ্বরকে আশ্রয় করে সে কখনো হারিয়ে যায় না। ভক্তির মাধ্যমে মানুষ চিরমুক্ত হতে পারে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, অর্থাৎ সব কিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে রক্ষা করব। শ্রীমদ্ ভগবদ্গীতা একটি বিশ্বজনীন জীবন দর্শন, একটি আত্মজাগরণী আলো, একটি জীবনের মানচিত্র, যেখানে প্রত্যেক মানুষের জন্য রয়েছে প্রশ্নের উত্তর, কষ্টের সমাধান, দ্বন্দ্বের সমাধান এবং জীবনের সত্য পথ। গীতা শেখায়, জীবনে যখন অন্ধকার নেমে আসে, ভয় যখন বুক চেপে ধরে, অসন্তোষ যখন মনকে গ্রাস করতে চায়, তখন বাইরের নয়, উত্তরটির সন্ধান করতে হয় নিজের ভিতরে। কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে বাইরের যুদ্ধ নয়, আমাদের প্রত্যেকের ভিতরের যুদ্ধ। ভয় বনাম সাহস, আসক্তি বনাম মুক্তি, স্বার্থ বনাম কর্তব্য, অহংকার বনাম জ্ঞান। শ্রীকৃষ্ণের প্রতিটি শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা সহস্র বছর আগে ছিল।
সময় পাল্টেছে, প্রযুক্তি পাল্টেছে, মানুষের পোশাক পাল্টেছে, কিন্তু মানুষের ভেতরের প্রশ্নগুলো আজও একই আছে। আমি কি করলে একটু শান্তি পাবো? জীবনের উদ্দেশ্য কি? কিভাবে দুঃখ থেকে মুক্ত হব? কি করলে নিজের পথকে সঠিকভাবে দেখতে পাবো? গীতা সেই উত্তরই দেয়। গীতা আমাদের শেখায় যে দায়িত্ব পালনই প্রকৃত ধর্ম। কাজ করো, নিষ্ঠার সঙ্গে কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। ফল যত কম ভাববে, মন তত মুক্ত হবে। নিজেকে চিনলেই সব জানা হয়ে যায়। আত্মাকে চেনা মানে জীবনকে চেনা। বাইরের জগৎকে জয় করার আগে নিজের ভেতরের অস্থিরতাকে জয় করাই জরুরি। অন্তরের শান্তি সত্যিকারের সম্পদ। টাকা, খ্যাতি, ক্ষমতা এইসব কখনো আসল পূর্ণতা দিতে পারে না। শান্ত মন এই একটিই সবচেয়ে বড় সম্পদ। ভক্তি, জ্ঞান ও কর্ম তিন পথই মুক্তির পথ। পথ ভিন্ন, কিন্তু লক্ষ্য এক, পরম সত্যকে উপলব্ধি করা। যে ঈশ্বরের উপর ভরসা করে তাকে কেউ হারাতে পারে না। সব প্রতিবন্ধকতা, সব ব্যর্থতা, সব ভয় একটি সত্য ভরসায় মিলিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের দেখছেন, আমরা একা নই। গীতা আমাদের একটি সাধনাই শেখায়, কর্ম করো, প্রেম নিয়ে করো, নিঃস্বার্থভাবে করো, তাহলেই মুক্তি। জীবন বদলে যায় যখন মানুষ নিজের অহংকারকে নামিয়ে রেখে জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে শেখে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায়ের মূল বাণী, জ্ঞানের আলো এবং জীবনের পথপ্রদর্শক শিক্ষা খুব সহজ ভাষায় বুঝতে চেষ্টা করলাম। যদি আপনাদের মনে এই ভিডিওটি শান্তি এনে থাকে, মনের অস্থিরতা কমিয়ে থাকে, অথবা গীতাকে বুঝতে একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে অনুরোধ রইল গীতার এই জ্ঞানকে এগিয়ে দিন, চারিদিকে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ার কোনো মানুষের জীবনে আলো জ্বালিয়ে দিতে পারে। জ্ঞানকে থেমে যেতে দেবেন না, প্রচার করুন, আলো ছড়িয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনার ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান। কমেন্ট করবেন, আপনার মতামত, প্রশ্ন, অনুভূতি সব লিখে জানাবেন। আমি সব কমেন্ট পড়ি এবং উত্তরও দিই। এই চ্যানেলে আমরা নিয়মিত গীতা, আধ্যাত্মিকতা ও জীবনের বাস্তব জ্ঞান নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করি। আপনি সাবস্ক্রাইব করলে আগামী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে শান্তি, প্রেম ও জ্ঞান বর্ষিত করুন। আপনাদের পরিবারে সুখ সাম্য এনে দিন। জীবন হোক আলোর পথে, মুক্তির পথে, গীতার পথে। জয় শ্রীকৃষ্ণ।